দেখো, যারা 2025 সালের এসএসসি দের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেখো, এখানে 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে সেট ও ফাংশন থেকে সেট ও ফাংশন। দেখো, এই প্রশ্নটি পাবনা ক্যাডেট কলেজে এসেছিল। পাবনা ক্যাডেট কলেজ, সেট ও ফাংশন, সৃজনশীল প্রশ্ন হচ্ছে দেওয়া আছে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা তোমার ক্যাডেট কলেজ, দেখো পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি এসেছিল f of x। এখানে হচ্ছে তোমার f of x equal to x minus 1 by x plus 1 comma a equal to আছে x belongs to n, যেন x মৌলিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মানটা হলো তোমার 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়, 7 এর সমান অথবা 7 থেকে ছোট। 7 এর সমান বা 7 থেকে ছোট এর মধ্যে, তাহলে x মৌলিক সংখ্যা। ক প্রশ্নটি তোমরা দেখো যে এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে হলো দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে যে 3x কিউব প্লাস 2x প্লাস 5 এতটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 ক নম্বরে হচ্ছে তোমার f of x minus f of 1 by x 1 plus f of 1 by x। এটি কিন্তু দেখাতে হবে, রাশিটিকে সরল করো, গ নম্বরে। তাহলে তুমি প্রশ্নগুলি দেখো, পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। পাওয়ার অফ এ নির্ণয় করো এবং দেখাও। এবং দেখাও যে পাওয়ার অফ এ এর
প্রশ্ন। এখানে দেখো তিনটি প্রশ্ন দেওয়া হচ্ছে, যেখানে পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি ছিল এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে সমাধান করেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এইখানে দেখো যে ওয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে ধরি যে দড়ি এফ এক্স, তাহলে কোয়ের সমাধান তোমরা দেখো যে এখানে কোয়ের সমাধান করবে, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এই রাশিটি সমান, তুমি ধরে নাও যেহেতু এটি মিডল ফ্যাক্টর যায় না, তাহলে আমাকে ধরতে হবে, যেমন তুমি মনে করো যে x কিউব প্লাস 2x প্লাস 5, এটি কিন্তু তোমার মিডল ফ্যাক্টরে যায় না। এই জন্য আমরা এখানে ভাগশেষ উপপাদ্য সূত্র ধরে নিলাম যে ব্যবহার করব যে f of x equal to 3x cube plus 2x plus 5। তাহলে মাইনাস, দেখো কিভাবে এটিকে 0 বানানো যায়। ভাগশেষ উপপাদ্য তোমরা জানো যে x এর মান -1 বসালে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে x এর মান -1 হোল কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস, এখানে আমরা লিখতে পারি যে -3 আসবে, এখানে -2, এখানে তোমার থাকছে তোমার, এখানে আমরা লিখতে পারি যে 5 -5 0। যেহেতু তোমার ফাংশনকে আমরা ধরলাম, অতএব x ইকুয়াল টু দেখো -1 হলে আমরা হলে f of x ইকুয়াল টু কি হয়, 0 হয়। সুতরাং x ইকুয়াল টু, যেহেতু এখানে f ইকুয়াল টু হলে লিখতে পারো যে x প্লাস 1 f of x এর একটি দেখো সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক। এখন আমরা এটিকে সাধারণ উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। এখন আমরা দেখো এখানে রাশিটি যদি আমরা লিখি 3x কিউব দেখো প্লাস 2x প্লাস 5, আমরা লিখতে পারি x প্লাস, যেহেতু আমরা পেয়েছি 1, তাহলে আমরা লিখতে পারি 3x স্কয়ার। এখানে দেখো আমরা যদি লিখি 3x স্কয়ার দ্বারা গুণ দিই, তাহলে এখানে হয় 3x কিউব প্লাস, আমরা লিখতে পারছি এটি কি গুণ করলে 3x স্কয়ার, কিন্তু আমার মেইন রাশি 3x স্কয়ার কোন রাশি পাওয়ার পর এখানে যেহেতু নেই, এটিকে আমার বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিলাম x স্কয়ার মাইনাস, এখানে যদি আবার লেখো x প্লাস 1, তাহলে আমরা এখানে গুণ দেব 3x দ্বারা। 3x দ্বারা গুণ করলে আমার রাশিটা হচ্ছে এখানে 3x স্কয়ার মাইনাস আর একটি পেলাম 3x, কিন্তু মেইন রাশিতে আমার 3x নেই, আমার আছে 2x, এখানে আমি দিয়ে দিলাম 5x, বাদ দিলে থাকে 2x। কাজেই আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা 3x, যেহেতু এখানে আমরা 5x দ্বারা গুণ করি 5 দ্বারা, তাহলে আমরা 5x প্লাস 5 পেলাম। এখানে দেখো যে আমরা 3x কিউব প্লাস 3x স্কয়ার আসছে, এই মেইন রাশি কিন্তু 3x স্কয়ার নেই, কাজে আমরা 3x স্কয়ার এখানে তোমার বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে তোমার গুণ করলে -3x, কিন্তু রাশিতে আছে প্লাস 2x, আমরা পাঁচটা 5x লিখেছি, দুটি লেখা হয় 2x আর প্লাস, আশা করি মিলে গেছে।
এখন প্লাস 1 এবং আমরা লিখতে পারি 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। এইটুকু হলো তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এই অঙ্কটি এখানে বুঝতে পেরেছ। এটি আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো যে 2 নম্বর অঙ্কটিতে আছে যে এখানে f of x minus 1 by f of x plus 1 এর তো সরল করো। তাহলে আমরা প্রথমে f of x এর মান বের করে নিতে পারি। তাহলে আমরা এই প্রশ্নটি মুছে নিতে পারি। দেখো যে প্রশ্নটি যদি আমরা মুছে নিই তাহলে ব্যাপারটি দাঁড়ায় কি, এটিকে আমরা মুছে নিলাম। আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নটি সমাধানে। দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে দেওয়া আছে f of x, এখানে খ নম্বরে দেখো দেওয়া আছে যে f of x equal to x minus 1 x plus 1। এখানে কিন্তু আমাকে বের করতে হবে তোমার 1 by x। দেখো তাহলে আমার এই ফাংশন থেকে দেখো আছে দেওয়া x minus 1 by x plus 1। এখানে আমাকে 1 by x ফাংশন পরিবর্তে বসাই দাও। এখানে 1 by x plus 1 উপরে রসায়ন করো x 1 minus x, আর এখানে হবে তোমার x 1 plus x। হ্যাঁ, আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছো। 1 minus x গুণ দিয়ে উল্টাও, এখানে যাবে x, নিচে আসবে 1 plus x। এটি কাটা যায়, তাহলে এখানে রয়ে গেল অবশিষ্ট 1 minus x, আর এখানে থাকছে 1 plus x অথবা x plus 1 plus x হতে পারে। আমরা 1 plus x রেখে দিলাম। দেখো তাহলে আমাদের এখানে রয়ে গেল 1 plus x। এখন 1 plus x আর 1 plus x এর মান এটির সাথে আমরা দেখো, সুতরাং আমরা একটু কাজ করে নিতে পারি যে প্রথম আমরা লিখব f of x minus 1 by f of x, রাশিটুকু উপরের রাশিটুকু মান আমরা বের করে নিতে পারি। এখন যদি আমরা f of x এর মান বসাই, দেখো x minus 1 x plus 1 minus এটির মান হচ্ছে 1 by f of x এর মান হলো উপরে হলো 1 minus x, 1 minus x 1 minus x, নিচে হচ্ছে 1 plus x 1 plus x, বা আমরা যদি এটিকে বাইর করি তাহলে দেখো x plus 1, বা এটি যদি বাইর করো তাহলে তুমি লিখতে পারো x plus 1 plus x 1 minus, এখানে আমরা লিখতে পারি 1 plus x উপরে 1 minus x। এটির মান কিন্তু আমরা বের করতে পেরেছি। দেখো এখানে কিন্তু দেখো তুমি যে এখানে একটু সাজিয়ে নিলাম, এবারে 1 plus x আর এখানে 1 plus x, এর রসাগু 1 plus x, কাজেই আমরা 1 plus x এখানে থাকবে 1 minus plus minus, তাহলে এখানে থাকবে ব্র্যাকেটের বাহিরে আছে 1 minus, তাহলে হবে plus x। আশা করি
তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এইবার দেখো যে নিচে আছে 1 প্লাস এক্স, উপরে এক্স এক্স 2x মাইনাস 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবং আমরা যদি নিচে অংশটুকুর সাথে আবার কাজ করি তাহলে দেখো উপরে কিন্তু এইটুকু সাজিয়ে নিতে পারো যে 1 প্লাস এক্স 2 কমন নিলে এক্স মাইনাস 1। আমরা এইটুকু মান বের করে রাখলাম। এরপরে দেখো আবার আমরা কাজ করে নিই। দেখো যে 1 প্লাস এফ অফ 1 বাই এক্স, এইটুকুর কাজ করে নাও। নেওয়ার পরে আমরা যদি এইটুকুর কাজ করে নিই আলাদা আলাদা, এখানে এই যে দেখো এখানে 1 প্লাস আর 1 বাই আছে এর মান দেখো এখানে দেওয়া আছে 1 বাই x এর মান 1 মাইনাস x 1 প্লাস x। এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস x গুণ করলে প্লাস, অর্থাৎ সরল করো প্লাস 1 মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি দেখো 1 প্লাস এক্স, উপরে হচ্ছে কাটাকাটি একটি জায়গা খায় 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার কিন্তু দেখো যে আমরা লাস্ট ফিনিশিংটা হবে এখানে আমরা এই দুটোর মান বের করে নিলাম। দেখো উপরে আছে লবের উপরে আছে যেমন হচ্ছে f of x minus 1 by x এর মান আমরা এইটুকু বের করলাম, আর নিচে 1 প্লাস f of 1 by x এর মান আমরা 2 by 1 plus x বের করে নিলাম। সুতরাং প্রদত্ত রাশিটা হবে এখানে প্রদত্ত রাশি সমান হলো প্রদত্ত রাশি সমান হচ্ছে f of x, এখানে f of x minus f of 1 by x, নিচে হলো 1 প্লাস f of 1 by x। এইটুকুর মান আমরা বসিয়ে দিতে পারি। দেখো যে উপরের মানটা হচ্ছে দেখো না মাইনাস f of x minus 1 by f of x 2 ইনটু এখানে তোমার আছে দেখো যে 2 ইনটু x minus 1, 2 ইনটু x minus 1 by x 1 plus 1 plus x। এখানে আমরা এই পেলাম। আর নিচে দেখো আছে এটুকুর মান হলো তোমার এটুকুর মান দেখো এই যে এখানে বের করে লিখেছি 2 by 1 plus x। তাহলে আমরা 1 plus x উপরে 2 ইনটু x minus 1, এটিকে গুণ দাও, উপরে যাবে 1 plus x আর নিচে আসলো 2, এই 2 এর সাথে 2 এর কাটা। এখন এই 1 plus x আর 1 plus x এর সাথে যদি কাটা দাও তাহলে আমার অবশিষ্ট রয়ে গেল দেখো 1x minus 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই ছিল আজকে অঙ্কের নির্ণয় মান। এখানে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখানে নির্ণয় মান হচ্ছে সরল মান x minus 1, নির্ণয় সরল মান হচ্ছে x minus 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে নির্ণয় সরল মান হচ্ছে x minus 1 হচ্ছে উত্তর। আমি আশা করব তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। অঙ্কটি জটিল হলেও এখানে আমি
ভেঙে ভেঙে করেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো যে x মাইনাস f অফ x মাইনাস 1 বাই f অফ x এর মান আমরা সরল করে বের করেছি 2 x মাইনাস 1 বাই 1 প্লাস x, এবং নিচে আছে দেখো 1 প্লাস f অফ 1 বাই x, এটির মান আমরা বের করেছি এখানে 2 বাই 1 প্লাস x। এখানে প্রদত্ত রাশি দেওয়া ছিল, দেখো এই যে এই প্রদত্ত রাশিগুলোর মান আমরা ওখানে উপরে এই f অফ x মাইনাস 1 বাই f অফ x এর মান বসিয়েছি, নিচে 1 প্লাস f অফ 1 বাই f অফ x এর মান বসিয়েছি, তারপরে গুণ দিয়ে উল্টে দিয়েছি, দেখো কাটাকাটি দিয়ে 1 মাইনাস x। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব পাওয়ার অফ a নির্ণয় করার জন্য, তাহলে আমরা এটিকে মুছে দিতে পারি। দেখো তাহলে আমরা এটি মুছে নেই, দেখো এটুকু আমরা মুছে নেই। অঙ্কটি পাবনা ক্যাডেট কলেজ এসেছিল, দেখো আমরা কিন্তু এটিকে এখন মুছে নিলাম। দেখো এইবার এবার আমার প্রশ্নটি হলো, দেখো ঘ পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা এটাকে সমর্থন করে, তাহলে দেখো গ এর আনসারটি হবে এখানে দেওয়া আছে যে f of a equal to তোমার x belongs to n, যেন x মৌলিক সংখ্যা, x তোমার মৌলিক সংখ্যা এবং x মৌলিক সংখ্যা এবং হলো যে 2 লেস দেন অর সমান অথবা হচ্ছে তোমার লেস দেন অর 7। এখানে বলা হচ্ছে যে x হলো মৌলিক সংখ্যা। তুমি একটু খেয়াল করো, দেওয়া আছে a equal to x belongs to n, যে x এর মান হবে স্বাভাবিক সংখ্যার ভিতরে এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সংখ্যাগুলি হবে স্বাভাবিক সংখ্যার ভিতরে। x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যার ভিতরে এবং এর মানগুলি হবে মৌলিক স্বাভাবিক সংখ্যা। আবার শর্ত হচ্ছে যে এখানে যে x এর মান 2 এর সমান অথবা 2 এর থেকে বড় এবং 7 এর সমান হচ্ছে 7 এর চেয়ে ছোট সংখ্যাগুলো হবে। তাহলে আমরা এই ধরনের সংখ্যা আমরা বের করে নিই শর্ত অনুযায়ী। দেখো সুতরাং আমরা এই সেটটিকে তাহলে এই শর্ত থেকে আমরা পাই, দেখো তাহলে 2 যাবে মৌলিক সংখ্যা 3, 5, 7, এই মৌলিক সংখ্যাগুলো যাবে এখানে। তাহলে আমরা এটাকে পাওয়ার সেট যদি বানাই, তাহলে পাওয়ার অফ a, তাহলে প্রথমে আমরা যেহেতু উপাদান সেট 4টি, এই সেটে আমরা পাওয়ার সেট বানিয়ে নিই। দেখো অতএব পাওয়ার অফ সেট যদি আমরা বানাই, এখানে আমরা লিখতে পারবো, দেখো এর উপসেটগুলো পাওয়ার সেট বানায় নাও। এর উপসেট আগে প্রথমে বানাবে, প্রথমে তোমরা লিখবা যে এখানে লিখবা যে এখানে এখানে এর উপসেট সমূহ, দেখো উপসেট গুলো হলো 1 নম্বরে উপসেট গুলো হলো লেখো যথা 1 নম্বরে হবে তোমার উড়ি, 2 নম্বরে একটি উপাদান নিয়ে বানাও, 3 নম্বরে হবে 3, 4 নম্বরে হবে তোমার 5, 6 নম্বরে হবে 7। তাহলে এখানে এর উপর সেট পেলাম 1, 2, 3, 4, 5,
5 নম্বরে হবে 7, 6 নম্বরে যদি আমরা দুটো করে উপাদান নিই তাহলে দেখো 2 3, এরপরে 2 5 বানাতে পারি, এরপরে দেখো 2 7 নিয়ে আরেকটি সেট আমরা তৈরি করতে পারি। দুটো দুটো উপাদান নিলাম, উপসেট হচ্ছে মেইন সেটের যে উপাদান সংখ্যা শুরু হওয়ার কথা। তাহলে 2 3 2 5 2 7, 2 3 2 5 2 7 আমরা 2 3 2 5 2 7 তিনটি নিয়ে বানাতে পেরেছি। এখন আমরা যদি নেই 3 7 নিতে পারি, 3 5 দেখো, তারপরে লিখতে পারি 3 5 3 7 3 7 3 5 3 7 এবং 5 7 নিতে পারি, 5 7 আমরা নিতে পারি। এরপরে যদি তিনটি করে উপাদান নাও, দেখো 2 3 5 2 3 5 আমরা নিতে পারি। এরপরে নাও তোমার হচ্ছে এর উপসেট 2 3 5, মানে 2 3 5 2 3 5 নিলাম। এখন দেখো 2 5 7 নিতে পারি, তারপরে নিতে পারি 2 5 7 2 3 5 2 5 7 2 5 7 2 3 7 2 3 7 আর 2 5 7 তিনটি আমরা 2 3 5 2 3 5 2 3 5 নিলাম। এরপরে দেখো 2 5 7 নিয়েছি, তাহলে 2 3 আবার 7, তাহলে 3 5 7 নিতে পারি, 3 5 7 নিতে পারি। এখন দেখো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমার এখানে শেষে যেটি আছে সেটিকে আমরা নিতে পারি 2 3 5 7। দেখো চারটি উপাদান থাকলে এখানে তোমার উপসেটের সংখ্যা হবে 16টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে আমরা 16টি উপসেট বানাতে পেরেছি। এখন আমরা যদি দেখো আমরা 16টি উপসেট বানিয়েছি। যখন কোনো পাওয়ার সেট, তোমরা একটি কথা মনে রাখবে, যখন বলা হবে যে তুমি পাওয়ার সেট নির্ণয় করো এই শর্ত থেকে এখানে আমরা উপাদান পেয়েছিলাম 2 3 5 7, আমরা সেটের শর্ত অনুযায়ী আমরা উপাদান পেয়েছি 4টি, এর উপসেট বের করে নিয়েছি আমরা দেখো 16টি। আমরা 16টি উপসেট বের করে নিয়েছি। এই 16টি উপসেটকে যদি একটি বড় সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি তাহলে সেটি হবে এর পাওয়ার অফ সেট। তাহলে দেখো আমরা এবার এটিকে পাওয়ার অফ সেটে রূপান্তরিত করি। এখানে এটি আমরা মুছে নিতে পারি। দেখো যে এটিকে তুমি দেখো এইটুকু আমরা মুছে নিলাম। এবার দেখো যে পুরা এখানে দেখো শর্ত অনুযায়ী আমার যে দেওয়া আছে সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি।
এখানে এখন লেখো যে এইখান থেকে পাওয়ার অফ এ আমরা লিখতে পারি। পাওয়ার অফ এ লিখতে হলে আমাদের বন্ধনী দিতে হবে এবং প্রথমে লিখতে হবে এখানে যেমন এ উড়ি 2 3 4 5 এক এক করে এখানে লেখা যায় 2, এরপরে লিখবা 3, এরপরে লেখো 2 3 5 7, 5 7, এরপরে লেখো 2 3 5 7, 2 3 5 7, এরপরে এখানে আছে 2 3 2 5, 2 3 2 5, এরপরে 2 3 2 5 2 7, 2 7 2 5 2 7 3 5 3 7 3 5 দেখো 3 7, এরপরে 5 7, 5 7 2 3 5 লিখবা 2 3 5 2 3 5 2 5 7 2 5 7 2 5 7 2 3 7 2 3 5 2 5 7 2 3 7 2 3 7 3 5 7 3 5 7, এরপরে আমি লিখব 2 2 3 5 7, এখানে আমি শেষ করলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টি সেট আমরা পাওয়ার সেট হিসেবে তৈরি করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এটি দেখো যে আমাকে বলা হচ্ছিল যে দেখাও যে পাওয়ার অফ এ নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ, তোমাকে বলা হচ্ছে দেখো পাওয়ার অফ এ নির্ণয় করে এবং দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে লিখবা এখানে সাজিয়ে লেখো এখানে এ এর উপাদান সংখ্যা এর উপাদান দেখো সংখ্যা n সমান 4, সুতরাং পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হলো তোমার 16টি। আমরা যদি এটিকে সাজাই 2 এর উপর 4, এখন ধর 4 সমান n, অতএব টু দি পাওয়ার n লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন
করি শুট বা দেখাও, যে দেখানো হলো সমর্থন করে, সেটি কিন্তু দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে আমাদের আনসার বা উত্তর শেষ হলো, এখানে সমাপ্ত। এইবার দেখো তোমরা, আমি অঙ্কটি পাবনা ক্যাডেট কলেজে এসেছিল, সেটি আমি তোমাদের অত্যন্ত সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছি। এখন আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি একটি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা এবং লাইক একটি কমেন্ট দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।